দুইয়ের ডাইনে 5 বসাইয়া 25-এর মিল করে আল্লাহ রসুল বসা আছে এই 25 বন্ধের ঘরে। সাধক রজ্জবে কয় চিনগে তারে পঞ্চতত্ত্বের বিচার করে চিনতে কয়জন পারে। ইহা 6 নম্বর এবং 7 নম্বর আয়াত। এহিদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে ওই পথ দান করো যেই পথে তোমার নিয়ামত প্রাপ্তরা গিয়েছেন, নবীগণ, রসুলগণ, অলিগণ, যারা নিয়ামত প্রাপ্ত। তো আমি একটা পাপ করছি আজকে, ডেইলি বেড়া গান করে একটু ঘুমাইছিল, ঘুমটা ভেঙে দিলাম। হ্যাঁ, তোর ঘুম ভাঙলো কে? আমি কি হ্যান আপনি ছিলাম? কথা বলেন। আমি কইছিলাম পীর সাহেবেরা যুক্তি করে এই করে, তাহলে হে বোঝা গেল হে অপীর সাহেব নাকি? আমি বলছিলাম যা করে পীর সাহেবেরা যুক্তি করে পালা দেওয়ার আগে 2-4 জন পীর সাহেব বসে পরামর্শ করে না? একটু কথা কন। তা আমি কি মিথ্যা কথা কইছি? আবুল ফকির আবুল ডে কিছু কইছি? তোর এত লাগলো কে? ওই তাহলে তোর মধ্যে বেজাল আছে, উচিত কথা বলা। আমি কই যাই, এটা তোর লাগলো কে? কারণটা কি? আমি কইছি পীর সাহেবেরা পালা যখন দেয় যুক্তি করাই 4-5 পীর সাহেবে বইয়া গদিনী সিনজিনী আছে হেরা বই একটা পরামর্শ করে কি পালা কারে দেওয়া। তিনি আবুল ফকির আবুলের কি ওই সমস্যাটা কি? হ্যাঁ, যুক্তির মধ্যে হে হয়তো আসিল, না হলে হ্যাঁ লাগলো কে? কল আমার ঘুমটা ভাঙে দিছে। তোর ঘুম ভাঙছে, এটার জন্য অপরাধ হইলে তুই মাফ করে দিস, তুই বয়ে বয়ে এখন ঘুমা। ধন্যবাদ। পালা বেলায় নবুয়ত। আমি গান জানিও না, ভালো গাইতেও পারবো না, আগেই কইছি, ভেজাল নাই, নির্ভেজাইলে লোক আমি। তখন গান গাইতে হবে একটি নবুয়তের, নবী তত্ত্বের, তারে প্রশ্ন করতে হবে, আরেকটা গান গায়ে বসতে হবে, এটা নিয়ম। মাঝখানে কিছু কথা থাকবে। তো বাবাজির সাথে আমার কোনো জমা জমি নিয়ে মামলা মোকদ্দমা নাই, কোনো বাজাবাজিও নাই। এই বৎসরে প্রথম দেখা আজকে, ভাগ্যের জোরে পাইছি। হ্যাঁ, এই 24-এ এই সিজনের গানে আর কি। আবার আর দেখা হয় কিনা ওটাও জানি না। সুখচান তোরে কই, গান গাইতেছি ফকির আবুলের সাথে, তোর সাথে না। তুই টিপ মেরে বয়ে থাকিস, আমার সময় কোনো কথা কইস না। তুই তোর কাম কর। হেও পাইল ধরে বাবার সাথে, তোরা 2 জনে কি আমার সাথে গান গাবি? তোরা তো হগল ভাই জিতা পাঠি। হ্যাঁ, তো তোর আর পারাপারি করস কে? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ ফকির সুখচানকে, ভালো লাগছে। আমি এত ভালো কিছু করতে পারবো না, 2-1টা প্রশ্ন করব, গান খুব ভালো গাইতে পারবো না। একটি গান করি, দেখা যাক কি হয়। হ্যালো। পঞ্চরসে রাখাল বেশে পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। পঞ্চরসে রাখাল বেশে, পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে।
ছিল সে ফুলা রসেতে কেহ না পারে চিনিতে কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে আচম্বিতে ফুটিল ফুল মক্কার শহরে জীবে তারে চিনতে না রে জীবে তারে চিনতে না রে জ্ঞান নয়ন না ফুটলে পরে চিনতে কয়জন পারে তারে ধরতে কয়জন পারে নবীর বয়স যখন পূর্ণ হলো খাদিজাই চিনিতে পারলো নবীকে রাখিয়া দিলেন আপনারি ঘরে নবীজির বয়স যখন পূর্ণ হলো খাদিজাই চিনিতে পারলো নবীকে রাখিয়া দিলেন আপনার ঘরে বকরি চড়াইতে গেলেন মাঠের উপরে বকরি চড়িতে এবার দুতলা থেকে খুদে যায় দুতলা থেকে খুদে যায় জ্ঞান নয়নে লক্ষ্য করে চিনতে কয়জন পারে তারে ধরতে কয়জন পারে পাখিয়ে পাখা দিতেছে সর্পে চক্কর ধরেছে দোতলা থেকে খুদে যায় আশ্চর্য রূপে রে বাজিল ইসলামের ডঙ্কা মমিনার অন্তরে বাজিল ইসলামে এবার দুতলা থেকে খুদে যায় বাজিল ইসলামের ডঙ্কা মমিনার অন্তরে ওরে এবার খুদে যা হইয়া সোজা এবার খুদে যায় হইয়া সোজা স্বামী বলে স্বীকার করে চিনতে কয়জন পারে তারে ধরতে কয়জন পারে পঞ্চরসে ভাসিয়া পাঞ্জাতন সানে মিশিয়া দুইয়ের ডাইনে পাঁচ বসাইয়া 25-এর মিল করে আল্লাহ রাসূল আছেন বসা
25 বন্দের ঘরে আল্লাহ রাসূল আছে দেওয়ান রজ্জবে কয় চেনা যাবে রজ্জবে কয় চেনা যাবে পঞ্চতত্ত্বের বিচার করে চিনতে কয়জন পারে তারে ধরতে কয়জন পারে ধৈর্য ধরে বসে আছেন যত জ্ঞানীদের নন্দন অনেক শান্তি পেয়েছি দেখে আপনাদের চাঁদ বদন বেলায় তার নবুয়ত পালায় হবে আজকে গান বসে বসে শ্রবণ করুন যত আসে গান আমার জিজ্ঞেস থাকবে জানার আকাঙ্ক্ষা এই পালা আপনারা অনেক শুনছেন আমরাও অনেক গাইছি ফকির আবুলের সাথে অনেক গান আছে আমার বেলায়েত নবুয়ত তো প্রথম ওনার কাছে শুনলাম দুইটা আয়াত কোরআনের একটা হলো সূরা ইউনুসের হ্যাঁ আমার মধ্যে মধ্যে কয়ে দিন যে কত নম্বর ৬২ আর সূরা বাকারার এটা কত হ্যাঁ আচ্ছা ১০০ কত জানি কইল আয়াত হইলে দুইটা একটা সূরা ইউনুসের ৬২ আর ১০০ কত জানি ও ৫৪ আমি তো আবার লিখে টেকে রাখি না এই জন্য কবার পাই না লেখবার পাই না লিখবো কেমনি আমগর এক লোক আছে কি কই এক ছেলে বেয়াদবি করছে বাবাই কইছে লাথি দিম তো সেরাই কইছে ওর বাহিরে গো আমারও ঠ্যাং আছে পাও আছে তো এটা খারাপ কথা না বাপের যদি কয় যে বাপে যদি কয় লাথি দিব তাহলে অপরাধ করছে লাথি দিবারই পা এখন ছেলেও যদি কয় আমারও পাও আছে এটা বেয়াদবি করছে না তো বিচার ডাকছে কই তুই বিচারকরা কইতেছে তুই তোর বাহারে এই কথা কইলি কে যে তোরও পাও আছে পাও দিয়ে তুই কি করবি কো বাবা যখন মার বাড়াবো আমার পাও আছে আমি দৌড় দিব বুঝেন নাই তো হেরার আমার বিষয় হয়েছে এরকম আমি যা কই তুই খালি দৌড়াইস তাহলে ভেজাল কম হব আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এর ব্যাখ্যা খুব চমৎকার করছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউম ওয়ালাকিন লা তাশউরুন খুব চমৎকার আলোচনা সাবধান এটা নামাজের জন্য সাবধান করে নাই রোজার জন্য করে নাই হজের জন্য করে নাই জাকাতের জন্য করে নাই করছে সাবধান যারা আল্লাহর পথে কতল হয়েছে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না তোমরা যেমন আহার করো আমার পক্ষ হতে আমার কুদরতি হাতের দ্বারা তাদেরকেও আমি রিজিকের ব্যবস্থা করি খুব চমৎকার সুন্দর কথা ভালো কথা কোরআনের কথা এখানে তো কোনো আপত্তি নাই বাজান আমার একটা জানার বিষয় আপনি খালি দয়া করে বলবেন আপনি দুইটা আয়াত কইছেন ওলিদের নিয়ে এই দুইটা আয়াত ছাড়া
অলিদের ব্যাপারে আরো কোরআনে কোথাও লেখা আছে কিনা? থাকলে কোনো কোনো আছে। আয়াত নাম্বার কত? এডিএস কবাইন সর্বমোট কতবার আছে? 1 নাম্বার, এটা জানার দরকার আছে, আমার দরকার আছে। 2 আয়াতেই সব শেষ হয়ে গেছে। আরেকটা বিষয় হলো, এই যে আপনি গাবেন বেলায়েত, এটি কিন্তু বেলায়েতের আয়াত না, এটা অলিগোর আয়াত। সরাসরি সুস্পষ্টভাবে বেলায়েতের কোনো বিষয়বস্তু কোরআনে আছে না নাই? যদি থাকে আপনি দয়া করে বলবেন, নাকি বাজে কোনো প্রশ্ন করলাম? পালা শুরু হইল, উনি উঠার পরে কথা আস্তে আস্তে বড় হবে, আলোচনা বাড়বে। কথার সাথে কথার কাউন্টার করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তবে দোয়া রাখবেন উভয়ের জন্য, বাজে কথা বলে যেন আমরা সময়কে নষ্ট না করি। দোয়া চাই সবার কাছে। আমি ছোট্ট করে আর একটি গান গাবো, আমার আর কোনো কথা নাই। আর বাবা যদি আমার কথা, আমি আসলে একটু ভয় পাইছি যে আমি ওই লোকটারে কষ্ট দিবার জন্য আসি নাই। তো মানুষের তো কোনো গ্যারান্টি নাই, কখন কে চলে যায় আর কোনো গ্যারান্টি নাই। আমি যে আজকে গান গাইতে পারবো এরও কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক, আমি আপনাকে কষ্ট দিতে আসি নাই, ইচ্ছাও আমার এরকম নাই। তো আমার আচার আচরণে যদি কষ্ট পান আপনি, তাহলে কিন্তু খুব খারাপ এক বিষয়টা। তবে আমি দোয়া চাই আমার আচার আচরণে যেন উনি কষ্ট না পান, দয়াল যেন আমারে হেফাজত করেন তার কুদরতি হাতে। আর যে কথাটা বলছিলাম, আপনি যেটাকে তুলে ধরছিলেন, ওখানে আপনারে লক্ষ্য করে আমার কোনো বিষয়, আমার কোনো কথা ছিল না। এটা ছিল ভিন্ন আঙ্গিকের কথা। আপনার ঘুম ভাঙছে বাবা, আল্লাহ ভাঙাই দিচ্ছে, আমারে দিচ্ছেন না। আল আরাবি ইসলাম রবি হাজারো সালাম তোমার। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি প্রমাণ রয় হাদিস বুখারী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে প্রশ্ন করা হলো, আল্লাহ সর্বপ্রথম কি বানিয়েছিলেন, কি সৃষ্টি করেছিলেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম সৃষ্টি হয়েছে তোমার নবীর পবিত্র নূর মুবারক। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি প্রমাণ রয় হাদিস বুখারী। তোমায় প্রথম সৃজন করি, তোমায় প্রথম সৃজন করি, আশেক মাসে খেলছে লাই। আল আরাবি ইসলাম রবি হাজারো সালাম তোমার। হাজারো সালাম তোমার, হাজারো সালাম তোমার। তোমার সেই পবিত্র নূরে নূরকে প্রশ্ন করা হলো, আনা মিন নূরিল্লাহ, তুমি কে? নূর জবাব করলো, আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর। কুল্লু শাইইন মিন নূরি, আর যত সৃষ্টি আছে সব আমা হইতে। এই নূরটাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তোমার সেই পবিত্র নূরে এই ত্রিভুবন সৃজন করে শেষে নবীগণের সরদার করে নবীগণের সরদার করে তোমাকে পাঠান মাওলায় হাজারো সালাম তোমায় হাজারো সালাম তোমায় হাজারো সালাম তোমায় আদি হতে অনন্তকাল মিলে না তোমার মেছাল আদি হতে অনন্তকাল মিলে না তো মার মেছাল পাপি তাপি উদ্ধারিতে পাপি তাপি উদ্ধারিতে আসলেন হুজুর এ ধরায় আল আরাবী হাজারো সালাম তোমায় হাজারো সালাম তোমায় হাজারো সালাম তোমায় পাগল তারা তোমার দেখার আছে দয়াল রে ঘুরিতেছে সে দেউল ভেসে পাগল তারা তোমায় পাইবার আছে ঘুরিতেছে সে দেউল ভেসে তুমি বিনে আর কে আছে তুমি বিনে আর কে আছে আমার শেষ পাদের বেলায় আল আরাবী ইসলাম রবি হাজারো সালাম তোমায় আল আরাবী ইসলাম রবি হাজারো সালাম তোমায় আল আরাবী ইসলাম রবি সালাম প্রিয় আশিকান তরিকতের ভাই বাজান মায়েরা, আমাদের আজকের এই মহান দরবার শরীফ থেকে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব, যেটা বন্দনা গান, গুরু বন্দনা বলি আমরা, মনোশিক্ষা, সেইটা সমাপ্তি হওয়ার পরে দরবার থেকে আজকে আমাদের পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। বাংলাদেশের অত্যন্ত প্রবীণ এবং বিচক্ষণ একজন মানুষ, আমার সাথী শিল্পী বাবাজান হাফেজ পাগল তারা সাহেব নবুয়তের ভূমিকায় গান করেছেন। আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের দায়িত্ব। তো সেই পালা গানে যাওয়ার আগে বলবো, যারা বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক, তাই না বাবা? যিনি কাজ করে তার ভুল হওয়াটাই স্বাভাবিক, যিনি কাজ করে না তার কোনো ভুল হয় না। সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে অভয়ের জন্য দোয়া, আশীর্বাদ, চরণ ধুলি কামনা করবেন। একটা কথা বলছি, আমার বাবা আমার কয়েকটা কথা একেবারে না কইও সারে নাই।
কথাটা বলতাম না, যিনি পালা বন্টন করেছেন নবুয়তের ভূমিকায় গান করবেন হাফেজ পাগল তারা, আর বেলায়েতের ভূমিকায় গান করবেন ফকির আবুল সরকার। এই কথাটা বাবাজি বলছে, আর আপনি বলছিলেন যে যেটা দেওয়ার পরে যেটা থাকে সেটা আমি গাই। কথাটা তাই ছিল না? এই জন্য কথাটা বলছিলাম। দোষ করে আমি কোনো কথাবার্তা কাউরে বলি না। তো যাই হোক, সেদিকে আমরা না গেলাম, আমরা পালার দিকে চলে যাই। একটি গান আপনারা শুনলেন, পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে ধরতে কয়জন পারে। সেই গানের লাস্টে আসছে, ছিল রে সেই ফুল ভাসিয়া পাঞ্জাতনে রয় মিশিয়া, দুইয়ের ডাইনে পাঁচ বসাইয়া 25-এর মিল করে। আল্লাহ রসুল বসা আছে 25 বন্ধের ঘরে, সাধক রজ্জবে কয় চিনগে তারে, পঞ্চতত্ত্বের বিচার করে চিনতে কয়জন পারে। এ গানটা আমার বাবাজি গাইলেন, এ গানটা আমাদের একটু বুঝতে হবে। আর একটা কথা বলেছেন, বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিশ্ব নবী আমরা বলি, বিশ্ব তো সামান্য একটা জিনিস নাকি? বিশ্বটা তো ছোট্ট। আল্লাহ তাআলা বলেছেন উনি হলো রাহমাতাল লিল আলামিন, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রাহমাতাল লিল আলামিন। উনি কুল কায়নাতের রব, আর উনি হচ্ছেন কুল কায়নাতের রহমত। ঠিক কিনা? আমি একটু বাবার কাছে বলে রাখি আগে, এই যে বিশ্ব নবী বললে নবীকে বড় করা হয় না ছোট করা হয়? আপনি কোন কেন? আপনার মতো একজন মানুষ, বাংলাদেশে আমরা গান গাই, সবার গান গাওয়া একরকম, হাফেজ তারার গান গাওয়াটা আর এক রকম। আমি আপনার মতো এত শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না, তবে চেষ্টা করি যতটুকু যেভাবে পারি বলার জন্য। কিন্তু এই যে বিশ্ব নবী বলা হয়, এই বিশ্ব তো সামান্য একটু জিনিস। গ্যালাক্সি আছে, কত কিছু আছে, এই পৃথিবীর বাইরেও অনেক কিছু আছে। আমি এই বিষয়টা আপনার কাছে রাখলাম, আমরা বিশ্ব নবী কেন বলবো? উনি তো বিশ্ব আর 18,000 মাখলুকাত তো এক জিনিস না। এটা আপনি একটু দয়া করে বুঝাবেন। আমি একটা গান আগে করি, আমাকে প্রশ্ন করেছেন, আমি 2টা সূরা থেকে 2টি আয়াত বলেছিলাম, সেখানে বাবাজি প্রশ্ন করছে এই 2টা আয়াতই কি আল্লাহ পাক কোরআন শরীফে দিছে না ওলিদের সম্বন্ধে, সলেহীন সিদ্দিকিন এদের সম্বন্ধে আরো কোনো আয়াত কোরআন শরীফে আছে কিনা? থাকলে কোন সূরা কত নম্বর আয়াত, এটা আমাদেরকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মধ্যে সেটা বলার জন্যে। আর একটা বিষয় হলো বেলায়েত। এই বিষয়ের উপরে পবিত্র কোরআন শরীফে কোনো আয়াতে বা কোন সূরার মধ্যে এই বিষয়টা আসছে কিনা সেটাও আমাকে প্রশ্ন করেছেন, আমি সেটা জানাবার জন্য চেষ্টা করব। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। তো প্রথমে একটি গান আমি রাখি, তারপরে আমি কথাগুলিকে বলার জন্য চেষ্টা করব। বাবাজি, আমাদের এই সমাজে
এখন বর্তমানকার প্রজন্মে বর্তমান সময়ে কোনো কিছু নিয়ে সমস্যা নাই, সমস্যাই হচ্ছে নবী রাসূলকে নিয়ে। কি ঠিক না? এক দলে আমরা নবীরে নূর বলি, আর এক দলে মাটি বলি। এক দলে বলতেছে নবীর সাথে কোনো তুলনা করা কারো, আমাদের আকীদা নবীর সাথে কারো তুলনা করা যাবে না। আর এক দলে বলছে যে আমাদের মতোই মানুষ। ঠিক না? এগুলি নিয়েই তো বর্তমানে সমাজে ভেজাল। তাও যারা করে তারা আমাদের মতো মূর্খ লোক না, তারা অনেক লেখাপড়া জানে, তারপরেও এটা নিয়ে অনেক কথা আমাদের সমাজে হচ্ছে। তো সেগুলি আমরা আস্তে আস্তে আজকে ওনার মাধ্যমে আমরা যারা আমরা আহলে বায়াতের অনুসারী যারা, আমাদের কিছু সমস্যা সেটা বাবার মাধ্যম দিয়ে আমরা সমাধান করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো ভালো। আমার আল্লাহর আদেশ নির্দেশ করে এই দুনিয়ায় করে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে বাস্তবায়ন হয় ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটার উপরে বাস্তবায়ন হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া তৌহিদেরও সাগরে ডুব দিয়া। মানুষ আর জিনে দুইজনা সপে মলা তসবি দানা সপে মহুলার আরশে বসিয়া আমার বাজারে সপে মহুলার আরশে বসিয়া আমার বন্ধুরে সপে মহুলার আরশে বসিয়া। মানুষ আর জিনে দুইজন সপে মলা তসবি দানা সপে খোদার আরশে বসিয়া আমার বাজারে সপে মহুলার আরশে বসিয়া আমার বন্ধুরে সপে মহুলার আরশে বসিয়া। ওরে ওই আরশের শব্দ রাশি ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজায় বাসি। ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি মুমিন শোনে মুশাহেদাই যাই আরে পাগল ওই মুমিন শোনে মুশাহেদাই আয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুবিয়া বাজান সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া আই তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া। একটা টেলিভিশন দেখছি তার নাম হলো চ্যানেল আই, আছে না? চ্যানেল আই
সেখানে প্রশ্ন উত্তরের পর্ব হচ্ছে ছেলেদেরকে নিয়ে। তো প্রশ্ন করতেছেন আল্লাহ পাক প্রথম কি সৃষ্টি করেছেন। তো 4টে প্রশ্ন আছে, একটা হইল নূর, একটা আরশ, একটা কুরসি, একটা কলম। তো প্রশ্নের উত্তর দিচ্ছে একজন, আল্লাহ পাক সৃষ্টি করছে প্রথম কলম। বললো আপনি রাইট উত্তর দিছে। আচ্ছা আচ্ছা। আর আমার বাবা যে হাদিসটা বলছে এটা রাসূল পাককে আবু হুরায়রা জিজ্ঞেস করছে, আর রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছেন? আমার রাসূল বলল তোমার নবীর নূর সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এখন বলেন আমরা কোন দিকে যাব? এটা মিডিয়াতে প্রচার হইতেছে, এজন্য কথাগুলি খেয়াল করে শুনতে হবে। 63 বছর উনি বাশারি হালিয়াতে ছিলেন দুনিয়াতে। এই বাশারি হালিয়াতে 63 বছর থাকবার পরে যার জীবনে একবার হজ করতে আসছিলেন, তার জন্ম কিন্তু মক্কায়। এই মক্কায় থাকা অবস্থায় নবীজি হজ করছে এমন কোন দলিল পাওয়া। উনি যখন হিজরত করলেন মদিনায় গেলেন, উনি একবার হজে আসতেছিলেন, তাকে পথের ভিতর থেকে ফিরাই দেওয়া হয়েছিল। হজ করতে উনি যেখানে সন্ধি হয়েছিল, 63 বছর বয়স উনি লাস্টে উনি হজে আসলেন। হজের কার্য সম্পাদন করেছিলেন, সঙ্গে ছিল 1,25,000 মুসলমান। কথাটা খেয়াল করবেন, উনি হজের কার্য সম্পাদন করে 13 তারিখ উনি মদিনায় আবার রওনা হলেন। ওনার সঙ্গে 1.25 লক্ষ সাহাবী ছিলেন। এই 1.25 লক্ষ সাহাবী নিয়ে যখন উনি মদিনায় গেলেন, 18 জিলহজ বৃহস্পতিবার, কোন কোন রাবি আবার শনিবারও লিখছে। এই 18 জিলহজে উনি যখন গাদির নামক একটি জায়গার মধ্যে পৌঁছাইলেন, সূর্যটা পূর্ব সাইডে ছিল, পশ্চিম সাইডে যায় না। উনি গাদিরে খুমের মধ্যে যখন পৌঁছাইলেন, তখন একটা আয়াত নাজিল হয়, এটা সূরা মাইদার 67 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলা উল মুমিনিন ফাইয়ান লাম তাব বাল্লাগাতা রিসালাতু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর রাসূল উনি যে উটের উপরে ছিল, উটটা মাটির মধ্যে 4টে পাও গিরে পর্যন্ত গাইতে পড়ে। সুবহানাল্লাহ। সেই 1.25 লক্ষ লোকের মধ্যে সবাইকে তাবু করতে বললেন, তাবু করলেন। জোহরের নামাজ রক্ত শেষ হয়ে গেল, আসরের নামাজ রক্তের আগে সাহাবাদেরকে বলল একটা মিম্বর তৈরি করার জন্য। সাহাবারা কয়েকটা উটের গদি একত্রিত করে পানির কাছে একটা মঞ্চ তৈরি করলো। চতুর্পাশে উঁচু জায়গা, নিচু জায়গায় পানি। সেখানে ছোট আল্লাহর রাসূল সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে যে ভাষণটি দিয়েছিলেন, তার প্রথম ভাষণটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালামা তাসমাউ, আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও? সবাই হাত তুলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাগুলি আমাদের কাছে এমন মনে হয় যে আপনার মুখটা আমার কানের কাছে লাগা আছে। সুবহানাল্লাহ বলে। 1.25 লক্ষ মানুষ, যেমন তেমন কথা না, তখন মাইক ছিল না।
তখন উনি বলছিলেন আনা মাদিনাতুল আলী ওয়া ইলমে বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল ওই শহরের দরজা। আল্লাহ তাআলা আমার কাছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ পাঠিয়েছেন, এটা আমি তোমাদের মধ্যে জানাবো। আল্লাহ বলল জানাই দাও। কি জানাই দাও? মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। অতএব নবুয়তের ধারা ইতি টানা হলো, বিলায়েতের পর্দা উন্মোচন করা হলো। এটাকে গাদিরে ঈদে ঈদে গাদির বলা হয়। এবং যখন সমস্ত কিছু শেষ হওয়ার পরে শেষে যে আয়াতটা নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ইসলামাত দিনাত মামিন নিয়ামাতি রেজায়ে রাব্বি রিসালাতিহি বিলায়েতি ইবনে আবু তালিব। অর্থাৎ আজকে থেকে নবুয়তের পর্দা নামিয়ে দেওয়া হলো আর বেলায়েতের পর্দা উন্মোচন করা হলো। সেই মাওলাইয়াতের ধারা, এই ধারা কিয়ামত পর্যন্ত চলবে। এই ধারা কিয়ামত পর্যন্ত চলবে। সারা মাওলা আলীর দাওন ধরবে, তারাই হবে আমার নবীজির খাঁটি উম্মত। এই জন্য আমি গানটা একটু করার জন্য চেষ্টা করলাম। আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটাতে বাস্তবায়ন হয়, ওই মনটাই গেছে আল্লাহর আরশ হয়ে। সাগরে ডুবিয়া বাজার সাগরে ডুবতিয়া মুশাহেদায় আল্লাহর দিদার, কলব হয় তার আসল সেন্টার। কলবের আইনাটা খুলিয়া আমার বাজাতে, কলবের আইনাটা খুলিয়া আমার বন্ধুরে, কলবের আইনাটা খুলিয়া। মুশাহেদায় আল্লাহর দিদার, কলব হয় তার আসল সেন্টার। কলবের আইনাটা খুলিয়া আমার বন্ধুরে, কলবের আইনাটা খুলিয়া আমার বাজাতে, কলবের আইনাটা খুলিয়া। আরে পাগল সাধনায় হবি মুত্তাকি, সাধনায় হবি মুত্তাকি, কলবের আইনা খুলবে সেদিন। সাধনায় হবি মুত্তাকি, কলবের আইনা খুলবে সেদিন। সাধনায় হবি মুত্তাকি, কলবের আইনা খুলবে সেদিন। নইলে থাকবি জন্ম কানা হইয়া রে মানুষ, নইলে থাকবি কানা হইয়া দেখতে চায় তৌহিদের সাগরে। সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চাই, তৌহিদের সাগরে ডুব দিয়া। সাধুর মনে দুয়ার খুলিয়া দেখতে চায় তৌহিদের সাগরে ডুবিয়া বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চায়। সাধুর মনে দুয়ার খুলিয়া বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চায়। তৌহিদের সাগরে ডুবি দিয়া। যার কলব এইরকম বিশেষ পালন করতে আল্লাহর আদেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধুরে মাওলা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লাগিয়া, আমার বাজাতে মাওলা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লাগিয়া। যার কলব এইরকম বিশেষ পালন করতে যার যার মুর্শিদের আদেশ নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজাতে মাওলা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লাগিয়া, আমার বন্ধুরে মাওলা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লাগিয়া।
রশিদ বলল কপাল ঘাও প্রহরিয়া সরকার ওই রশিদ বালা কপাল খাবো ইয়া দেখ না ছায়া তৌহিদের সাগর তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না আই তৌহিদের সাগরে ডুবিয়া হায় হায় সাধুর মনে তোমার তুলিয়া দেখ না তৌহিদের সাগরে ডুবিয়া বাবা হ্যালো এগুলো আমি কিন্তু মাদ্রাসার মৌলবি নে রাখো সাউন্ড ভোকাল কো সাউন্ড পয়লা যখন নিলাম পাল্টায় তখন কত সুন্দর সাউন্ড এটা কি এ বাবা শোনো 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 হ্যাঁ। সাইড ভোকালটা আমাদের মতো রাখো যদি তুমি শোনো শোনো তুমি বাড়ায়ও কমায় না তোমার কান দিয়ে শুনবা তোমার কোনটা কোথায় কি চলতেছে থাকো 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 না যে সাউন্ডে গাইলে আমার প্রায় সাউন্ড পাইতেছেন এখন পাল্টায় নিলাম যেহেতু সাইড ভোকালটা আচ্ছা তুমি গাও আস্তে আস্তে গাও প্রত্যেকদিন প্রোগ্রাম তুমি বুঝো না এগুলা শোনো সব যন্ত্রপাতি তো যে কথাটা বলতেছিলাম শুধু যন্ত্রপাতি সাউন্ড ভোকাল পাওয়া যায় না একটু কাছে নিয়ে বাজাও বাবা কাছে মানে এই তো, তো, ওই, এটা লিপটাস বুঝো না খালি এই তো কাম আছে এটাই হে ভাবি তো হ্যালো আমার বাবা আমি একটা বয়াতি মানুষ গান বাজনা শিখছিলাম কেমনি করে বয়াতি হয়েছি জানিও না না আপনি আমারে যেভাবে প্রশ্ন করতেছেন কোরআন শরীফে কোন কোন সূরার মধ্যে আছে আমি তার মাদ্রাসায় পড়িনি রে বাবা তারপরেও যেহেতু আপনি করছেন আমার তো দুই সাইডে কভার লাগেই না 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 আমি কটা কথা বলি আপনারা একটু খেয়াল করে শুনবেন তোমরা নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাকে আমার দিকে তোমরা আসো তোমরা নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে তোমরা আমার কাছে আসো এটা হলো সূরা ফাতিহা 6 নম্বর এবং 7 নম্বর আয়াত ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে ওই পথ দান করো যেই পথে তোমার নিয়ামত প্রাপ্তরা গিয়েছেন নবীগণ রসুলগণ অলিগণ যারা নিয়ামত প্রাপ্ত সুবহানাল্লাহ এখানে তাহলে অলি নিয়ামত প্রাপ্ত কারা আল্লাহর অলিরা এখানে আমরা একটা সূরার মধ্যে পাইলাম 2 নম্বরে আসেন নিশ্চয় যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা তো আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করেছে আল্লাহর হাত তাদের হাতের উপরে এটাও সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর যদিও এটা আমার রাসূল পাককে উদ্দেশ্য করে বলা হয়েছে 3 নম্বরে আসেন আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিকট নিচে এসে আপনার নিকট বায়াত গ্রহণ করেছিল এটাও আল্লাহ পাক নিয়ামত প্রাপ্তদেরকেই উদ্দেশ্য করে বলেছেন এটাও সূরা ফাত্তার 10 নম্বর আয়াত সূরা ফাত্তার 18 নম্বর আয়াত হে মুমিনগণ তোমরা আল্লাহর অনুসরণ করো রাসূলের অনুসরণ করো এবং তোমাদের মধ্যে যারা অলিল আমর আতি আল্লাহ আতি রাসূল অলিল আমরি মিনকুম অর্থাৎ মুর্শিদ যেটা কোরআন শরীফের সূরা কাফ আয়াত নাম্বার হলো 17 অমা ইউ দুলেল ফালানে তাজিদ আলাহুম অলি আম মুর্শিদা বাজান তাদের অনুসরণ এটা সূরা নিসার 59 নম্বর আয়াত যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করবে সে আল্লাহ যাদের প্রতি নিয়ামত দান করেছেন তাদের সঙ্গী তারা হলেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ নেককার ব্যক্তিবর্গ আর তাদের সান্নিধ্য হইল উত্তম সান্নিধ্য সূরা নিসার 59 নম্বর আয়াত 6 নম্বরে আসেন স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ আহ্বান করব সূরা বনী ইসরাইল অর্থাৎ ডাকা হবে আপনার নেতা ইমাম পীর কথাগুলি কি বোঝা যাইতেছে আচ্ছা এবার আসেন 7 নম্বরে আসেন অনুসরণ করো তাদের
যারা তোমার নিকট কোনো বিনিময় কামনা করে না, তারা সুপথপ্রাপ্ত। সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত। যে বিশুদ্ধ চিত্তে আল্লাহর অভিমুখী হয় তার অনুসরণ করবে, অতঃপর তোমরা তাদের প্রত্যাবর্তন আমারই দিকে, এবং তোমরা যা করতে করতে সে বিষয়ে আমি তোমাদের প্রতি অবহিত করব। সূরা লুকমান 15 নম্বর আয়াত। আর আছে বেটা 17 আয়াত দেব, মোটে 17 আয়াত দেব। তারা পাগল যাইছি আমি। তোমরা যেদিন জানো, তবে যে যারা জানে, তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো। ফাসআলু আহলুল যিকরিল ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যাহা জানো না ওটা আমার আহলে জিকরিকে জিজ্ঞেস করো। আহলে জিকরি কারা? নবী রাসূল ওলি আল্লাহ যারা। 10 নম্বরে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদেকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সূরা তাওবার 119 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকুনু মা'আস-সাদিকিন। তোমরা সত্যবাদীদের, আল্লাহর ওলি সত্যবাদী না মিথ্যাবাদী? হ্যাঁ, সত্যবাদী। আল্লাহর ওলি কি মিথ্যাবাদী? সত্যবাদী। এরপরে আসেন, নিশ্চয় আল্লাহ পাক এর রহমত আউলিয়া একরামগণের নিকট অবতীর্ণ, অর্থাৎ আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, আল্লাহর ওলিরাও রাহমাতাল লিল আলামিন। এটা সূরা আরাফের 56 নম্বর আয়াত। আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সেই সৎ পথ প্রাপ্ত হয়, তিনি যাকে পথভ্রষ্ট করেন সে কখনো সহজ সাহায্যকারী ওলি বা মুর্শিদ পাবে না। এটাও সূরা কাহাফের মধ্যেই আসছে। 62 নম্বর আয়াত। সাবধান, আল্লাহর ওলিগণের ভয় নাই, তারা চিন্তিত নয়। এটা সূরা ইউনূস আগেই বলা হয়েছে। এরপরে আসেন 14 নম্বর, হে মুমিনগণ, তোমরা আল্লাহ পাকের ভয় করো এবং তার নৈকট্য লাভের জন্য ওসিলা অন্বেষণ করো। এরপরে আসেন, যে ব্যক্তি, 15 নম্বর বলতেছি, যে ব্যক্তি দয়াময় আল্লাহর কাছে থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন সে ব্যতীত অন্য কেউ সুপারিশ করার অধিকার প্রাপ্ত হবে না। তাহলে আল্লাহর ওলিরাও সুপারিশ করতে পারবে অবশ্যই। সূরা মরিয়ম 87 নম্বর আয়াত এবং সূরা ফাত্তার 10 নম্বর আয়াত আগে বলা হয়েছে। এই সর্বমোট 16টা সূরার মধ্যে আমি পাইছি, আরো পাইলে সামনে দিব। ওলিদের সম্বন্ধে আল্লাহ পাক এমন কোন আয়াত নাই যেখানে একজন কামেলকে নির্দেশ করে নাই তুমি যাহা বোঝো না এটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করো। এতেই বোঝা যায় আল্লাহর নিয়ামত রহমত পাইতে হইলে আল্লাহওয়ালা মানুষের কাছে যাইতে হবে। কোরআন শরীফের একটা আয়াত বললে আর কোনো দলিল লাগে না। আপনার কাছে একটা প্রশ্ন করি, 7টা সূরার মধ্যে আসছে আদমকে বলা হয়েছে সালাত করো যাকাত দাও, দাউদকে বলা হয়েছে সালাত করো যাকাত দাও, মুসাকে বলা হয়েছে সালাত করো যাকাত দাও, ইব্রাহিমকে বলা হয়েছে, ইসমাইলকে বলা হয়েছে, লুকমানকে বলা হয়েছে, মারয়ামকে বলা হয়েছে, ঈসা নবীকে বলা হয়েছে, আমাদের নবীকে বলছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আল্লাহ যে সকল নবীরে সালাত করতে কইল আর যাকাত দিবার কইল, তখন তো তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারা নবী হইল কামায়। আমার প্রশ্নটা বুঝছেন নাকি? হ্যাঁ, এখন দেখো তো নামাজ কাজা করলি হিসেব কইলে হারা যাব না, 80 হুকবে থাহা রাখবো। 2,88,000 বছর হলে এক হুকবে।
তার 80 হোক বা থাকা লাগবো। তাহলে আল্লাহ তো প্রত্যেক নবীর এই সালাত করতে কইছে, জাকাত দিবার কইছে, তারা কিন্তু 5 ওয়াক্ত পড়ে নাই। তারা নবী হইলে কোন সাধনা করে আপনি বলবেন? আমার প্রশ্ন কি ঠিক আছে বাবা? হ্যাঁ, সারা দেশের বয়ত্রে যা কয় আর পাগল তারা যদি তাই কয়, তাহলে তার ওনার আনছে কি? এটা হলো আমার প্রশ্ন। আগে কিন্তু একটা পয়েন্ট আপনার কাছে আমি রাখছি জানার জন্যে। আচ্ছা বাবাজি, মানুষ দুনিয়াতে আসলে মারা যাবে, ঠিক কিনা? এটা আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সব নবীরাই কিন্তু এই নফসের সমস্ত নফসই কিন্তু মরার স্বাদ গ্রহণ করছে না? কিন্তু আমরা যেই নবীর উম্মত তারটা একটু ব্যতিক্রম ছিল। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কেন? আজরাইলকে বলল যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর জায়গায় সালাম দিবা, সম্মান করবা, এরপরে জানাবা বিষয়টা, সে যদি আসতে চায় তাইলে আনবা। আলেম ওলামাও তাই কইছে না, দলিলেও তাই আছে। যদি না আসতে চায় তার কিন্তু আইনো না, বইল সে যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায় আমি তার সময় দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি এখন আমার প্রশ্ন হইল, আচ্ছা দয়াল নবী যদি থাকতো তাহলে আমাকে ভালো হইতো না? কথা কর না কেন? যারে স্বপ্নে দেখলে দোজখ হারাম হয়ে যায়, কিও হ্যারে দেখবো, হ্যাঁ যদি থাকতো তাহলে তো এত বেজার লাগতো না। কি বেজার লাগতো? আমরা কিছু হইলি তার কাছে, আমার হুজুর পাকের কাছে যাই আমরা সমাধান চাইতাম। উনি এত বড়টা সুযোগ পাওয়ার পরে উনি থাকলো না, থাকলে ধর্মের কতখানি ক্ষতি হইতো। আমার প্রশ্নটা কি বুঝছেন? হ্যাঁ, উনি যদি থাকতো আমাদের জন্য তো ভালো হইতো। যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীকে দেখার জন্য আকুল হয়ে থাকে মানুষ, আর তিনি থাকলে আমরা আমাদের যারা দেখলেই দুজক হারাম হয়ে যায়। তাই কবেন যে আবু জেহেল দেখে নাই, না আবু জেহেল দেখে নাই। আবু জেহেলকে দেখা আর এই নবী উম্মতে মুহাম্মদের দেখা একরকম না। কথাটা বুঝাইতে পারছি? ইউসুফ নবীর চেহারা দেখে ওই যে দাসীকে আটকাইতে গেছিল, ঠিক পাই নাই, ঠিক না? আর আমরা যদি এমন এই বাংলাদেশে এমনও আশেপাশে আমার যতটুক জ্ঞানে আমি বুঝি, হেরা যদি নবীর দিকে তাকাইয়া গলার মধ্যে ছুরি চায় তাও ঠিক পাইতো না। এমন আশেক আমাদের বাংলাদেশে আছে। আপনি তো দয়া করে বলবেন, থাকলে ধর্মের ক্ষতিও কত হানি হইতো। এই বিষয়টা আপনার কাছে রাখলাম, রাগটা করেন না। হ্যাঁ, রাগারাগি করেন না বাবা, রাগ করে কবার কি কম হইলে তো বুঝি কিছু আমরা, রাগটা করেন না। হ্যাঁ, এই পর্যন্ত রাখলাম। আরো যদি সামনে আসে চেষ্টা করুন কিছু বলার জন্যে। আর একটা গান গাই আমি বৈশে বলি, দেখা যাক আমরা এই কথাগুলি শুনবো আজকে। আমরা যারা পীর মুর্শিদ দ্বারা মানুষ বাবা, তুমি আমাকে যত ফাতোয়াই দেখ, আমরা মুর্শিদ ছাড়া কিছু বিনা দলিলে মুর্শিদ মাইনে নিছি, মুর্শিদরও মানছি বিনা দলিলে, বিনা দলিলে আল্লাহরও মানছি। একটা গান করে বসি, গাও বেলায়েতের ভাব জানিলে গাও। জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবি জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে দেহে, ওরে দেহে আল্লাহু একরব। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব।
বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাবে ভাব জানিলে উঠবে আল্লাহু একরব উঠবে আল্লাহু একরব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একরব উঠবে আল্লাহু একরব জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া রাখ 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 আল্লাহ রাসূল বিরাজ করে বসা আছে 25 বন্ধের ঘরে সাধক রজব দেওয়ানের কথা আচ্ছা আল্লাহ রসুল যে 25 বন্ধের ঘরে বসা আছে আল্লাহর কি কোনো আকার আছে আমি কোরআন শরীফে যতটুকু দেখছি আল্লাহরে হয়তো কেউ প্রশ্ন করছিল আল্লাহ তুমি কি আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ তা নূর মানে কি নূর মানে কি আলো 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 দেখা যায় আলো কিন্তু ধরা তাহলে যা ধরা যায় না সেইটা আবার ঘরের মধ্যে পাশাপাশি বসত করে এটা কোন রূপে করে এটা একটু ফয়সালা দিবে বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একরব উঠবে আল্লাহু একরব জানো বেলায়েতের ভাবে বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর চাবি যদি ওই দেশে এ দেশ করো পহর পাগল বেলায়েত হয় চাবি যদি ওই দেশে এ দেশ করো পহর আগে কাটমায়ার ফাঁসি হইয়া যাবি মুর্শিদের দাসী কাটমায়ার ফাঁসি হবি মুর্শিদের দাসী বান্ধব প্রেম রশি হবি নিষ্কামী বৈষ্ণব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একরব উঠবে আল্লাহু একরব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভায়া তুমসে জিকির হর দমে যে কয় যার কথা সে বলিলে তোর বাকি সের ভয় পাগল তুমসে জিকির হদমে যে যার কথা সে বলিলে তোর বাকি সের ভয় বন্ধ করো দমের দ্বার নভি আজমানের আকার ওরে বন্ধ করো দমের দ্বার নবী এ জাতে রায়া আরে বন্ধ করো দমের দ্বার নভি আজমানের আকার নভি আজমান করলে হবে বর্জকের স্বভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বাজার বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একরব উঠবে আল্লাহু একরব জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া বলার ছোট বাজাও বাজান জানো বেলায়েতের ভাব জানিলে উঠবে দেহের মাঝে আল্লাহু একরব বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর যাবি যদি ওই দেশে এই দেশটা করো আগে কাট মায়ার ফাঁসি হয়ে যাও গে মুর্শিদের দাসী বান্ধব প্রেম রশি হবি নিষ্কামী বৈষ্ণব
তোমসে জিকির হরদমে যে কয় যার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের দ্বার নফিয়াজ বাতের আকার নফিয়াজ বাত করলে হবে বর্জকের স্বভাব সুবহানাল্লাহ ছোট নবুয়ত পাইলে নবী হয় কি বাবা নবুয়ত পাইলে কি হয় খেলাফত পাইলে কি হয় হ্যাঁ পীর হয় আর বেলায়েত পাইলে ওলি আল্লাহ হয় সুবহানাল্লাহ ওলি উল্লাহ লুল্লাহ ওলি আল্লাহ হয় আমরা যত সহজে বলি জিনিসটা তো সহজ দমসে জিকির হরদমে যে কয় যার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের দ্বার নফি ইসবাতের আকার নফি ইসবাত করলে হবে বর্জকের স্বভাব যেটা কোনোদিনও ধ্বংস হবে ধ্বংস হবে না অয়াবকা ওয়াজহু রাব্বিজুল জালালি ওয়াল ইকরাম রবের চেহারা কোন দিন ধ্বংস হবে যারা বেলায়েত প্রাপ্ত হয় তারা আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহ যা পারে সেই মানুষগুলো দিয়ে আল্লাহ তাই তাই সাধকের গানটা আমার পাগল বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতে ভাবে জানো বেলায়েতে ভাবে জানো বেলায়েতে ভায়া সহজ মানুষ ফিরতে সহজে এই সহজের খবর নিয়া মিলবি সহজে সহজ মানুষ এই সহজের খবর নিয়া মিলবি সহজে সে তো কোনোখানে নাই ও তার ঘরেই বসে সাই হয়েছে যে কোনো ঘরে নাই বাজার ঘরে বসা চাই কোনোখানে না ভান্ডে বসে সাই নিজকে নিজে ভুলে হইছে ইসমে জাতের জাত জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বাজার বেলায়েতে ভাবে জানি রে আল্লাহ পাওয়ার ভাবে জানিলে উঠবে এই দেহে এক উঠবে এই দেহে এক জানো বেলায়েতে ভাবে জানো বেলায়েতে ভাবে জানো বেলায়েতে ভায়া বলিল তিন এই মায়ার বসে বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে সাধক দলিল তিন এই মায়া বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পাই ওরে আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পাই ভক্তি শক্তি নাই কেমন করে পাই ওসমান শামর প্রাণের প্রতি আমায় করবে মাপ জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বাজার বেলায়েতের ভাবে জানিলে মুর্শিদ প্রেমে ভাবে জানিলে দয়াল প্রেমের ভাবে জানিলে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার আল্লাহ বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব পাগল বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতে আমি জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে
রব ওরে উঠবে আল্লাহু আকবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব জানো